চিড়া দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না। প্রথমে চিড়াগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এরপরে চালের গুঁড়োর যে আমরা ডোগুলো তৈরি করে থাকি একই প্রসেসে কিন্তু এই ডোটাও তৈরি করে নিতে হবে। আমি বেলে নিলাম, এরপরে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পুর হিসাবে ব্যবহার করলাম এখানে বাঁধাকপি, আলু, মটরশুঁটি, ধনিয়ার পাতা দিয়ে একটা সবজি তৈরি করে রেখেছিলাম, সেটা আমি পুর হিসাবে ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে সবজি বাদে কিন্তু নারকেল কোড়ানো অথবা গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা শন দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। এরপরে আমি দুই ধরনের পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। একটা কিন্তু ভাপে এভাবে রান্না করে নেব, আরেকটা তেলে ভেজে আমি দেখিয়ে দেব। অনেকের ক্ষেত্রে তেলে ভাজা পিঠাগুলো কিন্তু ভালো লাগে না খেতে, তাই ভাপে আপনারা রান্না করে খেতে পারেন। আর সবজির পুর দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এবার আমি দুইটা পিঠায় ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একবার হলো ট্রাই করতে পারেন।